হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে জানো যে আমাদের চ্যানেলে নতুন একটা ইউটিউব অ্যাডসের উপরে সিরিজ চালু হয়েছে। তো বন্ধুরা, সেই সিরিজেরই আজকে দ্বিতীয় ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে টাইপ অফ ইউটিউব অ্যাডস, যে ইউটিউব অ্যাডসের কত রকমের টাইপ হয় এবং সেগুলো কোথায় কোথায় অ্যাপ্লাই হয় এই সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যদি এই সিরিজের প্রত্যেকটা ভিডিও পেতে চাও এবং ভিডিওগুলোকে মিস না করতে চাও, তাহলে অবশ্যই আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সিরিজের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই লিঙ্কটিকে সেভ করে নেবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই সিরিজের প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছি যে হোয়াই ইউটিউব অ্যাডস। তো তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো, আমি সেই ভিডিওটার লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো যে টাইপ অফ ইউটিউব অ্যাডস সম্পর্কে আমরা জানবো। তো ইউটিউবের অনেকগুলো টাইপের অ্যাড আছে। তো তার মধ্যে সব থেকে প্রথম যেটা আমরা সকলেই পরিচিত যে অ্যাডস এর সঙ্গে, স্কিপেবল ইনস্ট্রিম ভিডিও অ্যাডস। তো এটাকে আমি যদি তোমাদেরকে দেখাই, আমরা সকলেই জানি যে আমরা ইউটিউবে কোনো যখন ভিডিও রান করতে যাই, তো রান করার সময় আমাদের সামনে কি হয়, এরকম একটা ভিডিও রান হয় যেখানে কি মিনিমাম আমাকে 5 সেকেন্ড ভিডিওটিকে দেখতে হয়, তারপরেই কিন্তু আমি চাইলে সেই ভিডিওটাকে কিন্তু আমি স্কিপ করতে পারি, আদারওয়াইজ কিন্তু আমি স্কিপ করতে পারবো না। এই ভিডিও অ্যাডসকেই কিন্তু স্কিপেবল ইনস্ট্রিম ভিডিও অ্যাডস বলে। এই ভিডিও অ্যাডস 12 সেকেন্ড থেকে 3 মিনিটের ভিডিও কিন্তু হতে হবে। তো বন্ধুরা, নেক্সট আমরা যে ইউটিউব ভিডিও অ্যাডস এর সম্পর্কে কথা বলবো সেটা হলো নন স্কিপেবল ইনস্ট্রিম ভিডিও অ্যাডস। তো মূলত এর নেম থেকেই আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি এটার নাম কেনই নন স্কিপেবল ইনস্ট্রিম ভিডিও অ্যাডস। কারণ আমরা ইউটিউবে দেখি অনেক সময় এরকম ভিডিও অ্যাডস রান হয় যেখানে কিন্তু আমরা কোনো স্কিপ করার অপশন পাই না। মূলত এই ভিডিও অ্যাডস এর লেন্থ হয় 6 থেকে 15 সেকেন্ডের কিন্তু লেন্থ হয়। তো এই ভিডিও অ্যাডস বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্যই কিন্তু ইউজ হয়। আমরা বড় বড় কোম্পানি দেখি, যেমন কোকাকোলা থেকে শুরু করে আরো বড় বড় কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই অ্যাডস গুলোকেই ইউজ করা হয়। তো বন্ধুরা, নেক্সট একটা খুবই ইম্পর্টেন্ট অ্যাডস, ডিসকভারি অ্যাড। এই ডিসকভারি অ্যাডটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা যারা ইউটিউবার বা কোনো কোম্পানির কোনো ভিডিওকে আমরা র্যাঙ্ক করাতে চাই বা কোনো কিওয়ার্ডের উপরে আমাদের ভিডিওকে রান করি, আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সেল দিতে চাই, তো সেক্ষেত্রেই কিন্তু আমরা এই ডিসকভারি অ্যাডটাকে ইউজ করি। মূলত এই ডিসকভারি অ্যাডস কিন্তু সার্চ, ভিডিও আর হোমে এই তিনটে জায়গাতেই চলে। তার এক্সাম্পল আমি অলরেডি তোমাদের সামনে শো করেছি যে সার্চ, যখন আমরা কোনো কন্টেন্ট আমরা সার্চ করি ইউটিউবে, তখন কিন্তু আমাদের সামনে এরকম কিছু রেজাল্ট আসে। তো সেই রেজাল্টের মধ্যে আমরা দেখি কিছু রেজাল্ট এখানে টপে আমাদের সামনে শো হয় এবং সাইডে কিন্তু সেখানে অ্যাড বলে লেখা থাকে। তো মূলত সেগুলো কিন্তু এই ডিসকভারি অ্যাডস এর মারফতেই আসে। মূলত এই ডিসকভারি অ্যাডস এ কি হয়, আমার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ইনকোয়ারি যদি কেউ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা সেই সেই কিওয়ার্ডের উপরে বা সেই যে আমি সার্চ করলাম সেই সার্চের রেজাল্টে সবার টপে থাকে এবং সেখান থেকে কিন্তু অর্গানিক রেজাল্ট আসার চান্সটাই কিন্তু বেশি। তো যারা বিশেষ করে ইউটিউবের জন্য আমরা যারা অ্যাড ক্যাম্পিং করতে চাই, তাদের ক্ষেত্রে অবশ্যই ডিসকভারি অ্যাডসটা রান করাই কিন্তু দরকার। তো নেক্সট এখানে যদি দেখি যে তোমার ওয়াচ পেজ বলতে মানে, তো আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, তো ভিডিও দেখতে দেখতে আমরা দেখি আমাদের ভিডিওর নিচে কিন্তু অনেক ভিডিও কিন্তু আমাদেরকে সাজেস্ট করে। তো এই ডিসকভারি অ্যাডস এর কিন্তু মূলত সেই সাজেস্টেড ভিডিওতে কিন্তু আমাদের ডিসকভারি অ্যাড দ্বারা রান করা যে ভিডিও, সেই ভিডিওটাও কিন্তু ওখানে শো আপ হয়। তার সঙ্গে ইউটিউবের হোম ফিডে কিন্তু এই ডিসকভারি অ্যাডস কিন্তু চলে। তো বন্ধুরা, আশা করি তোমরা ডিসকভারি অ্যাড সম্পর্কে বুঝতে পেরেছো যে ডিসকভারি অ্যাডস অ্যাকচুয়ালি ইউটিউবের কোথায় কোথায় চলে এবং কোন ক্ষেত্রে ডিসকভারি অ্যাডস ইউজ করার দরকার। তো নেক্সট যে অ্যাডস এর কথা বলবো, নন ভিডিও অ্যাডস। আশা করি আমরা সকলে এই অ্যাডস এর নেম দেখেই বুঝতে পারছি যে এই ভিডিওতে এই অ্যাডসে কোনো ভিডিওর প্রয়োজন হয় না। এই অ্যাডসে মূলত ইমেজ, টেক্সট এর প্রয়োজন হয়। যেমন এখানে আমি তোমাদের সামনে এক্সাম্পল শো করেছি যে আমরা অনেক সময় দেখি যে একটা ভিডিও রান হচ্ছে, রান হতে হতে তার উপরে আমাদের কি এরকম ব্যানার দেখায় বা তার রাইট সাইডে কিন্তু আমাদের এরকম একটা ব্যানার শো হয়। বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ইনস্টিটিউশন এই অ্যাড গুলোকে রান করে। তো এই অ্যাডস এ মূলত কি কল টু অ্যাকশন কিন্তু ইউজ হয়। মানে ধরুন আমি এখানে একটা ইউটিউবে ভিডিও দেখছি, দেখতে দেখতে আমার সামনে এরকম একটা ব্যানার শো হলো এবং এই ব্যানারে আমি ক্লিক করলাম, তাহলে কিন্তু এই ব্যানারের সঙ্গে সেই কোম্পানি বা ব্র্যান্ডের ওয়েবসাইট বা বিভিন্ন পেজের কিন্তু লিঙ্ক থাকে। তো যখনই আমি এই অ্যাডস এর উপরে বা এই ব্যানারের উপরে আমি ক্লিক করব,
আমাকে কিন্তু তাদের সেই ওয়েবসাইট বা তাদের সেই পেজে কিন্তু আমাকে কনভার্ট করে নিয়ে যাবে। তো মূলত নন ভিডিও অ্যাডস কিন্তু আমরা এইভাবেই রান করতে পারি। তো বন্ধুরা, নেক্সট যে ভিডিও অ্যাডস এর কথা আমি বলবো সেটা মূলত হলো বাম্পার অ্যাডস। তো এই অ্যাডসটা আমরা মূলত দেখেই থাকি যখন আমরা কোনো লং টিউটোরিয়াল দেখতে থাকি, তো তার মাঝে মাঝে আমাদের সামনে ছোট ছোট 5 থেকে 6 সেকেন্ডের কিন্তু অ্যাডস রান হয়, সেই অ্যাডসকেই কিন্তু মূলত বাম্পার অ্যাডস বলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অবধি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে টাইপ অফ ইউটিউব অ্যাডস, কত রকমের ইউটিউবের অ্যাডস হয় এবং সেগুলো কোথায় কোথায় অ্যাকচুয়ালি ইউটিউবে অ্যাপ্লাই হয়। তো বন্ধুরা, ফাইনালি একটা কথাই বলবো, তোমরা যদি এই সিরিজের প্রত্যেকটি ভিডিও পেতে চাও, যদি মিস না করতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নিচে ডেসক্রিপশন বক্সে আমি এই যে ইউটিউব অ্যাডসের সিরিজের যে প্লে লিস্ট, সেই প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই প্লে লিস্টটাকে সেভ করে নাও। আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং এই লাইন ডিজিটাল কাজের এই সিরিজটাকে বেশি করে শেয়ার করে দাও।